আজকে ক্লাসের টপিক কি? চার্ট প্যাটার্ন। Chart pattern in technical analysis. আচ্ছা, চার্ট প্যাটার্নে আমি মেন কথা হলো যে অনেকগুলো চার্ট প্যাটার্ন আমি দেখাবো। ঠিক আছে। আর 2-3 দিন ক্লাস হবে শুধু চার্ট প্যাটার্নের এর উপর। তো আজকে বেশি কিছু দেখাবো না, আর লাইভ মার্কেটে কয়টা দেখাতে পারবো সেটা বলতে পারবো না। তো অবশ্যই আমি চেষ্টা করব যে লাইভ মার্কেটে সবকিছু দেখানোর জন্য। আর আমি আরো কিছু কিছু চার্ট প্যাটার্ন আছে যেগুলো সব সময় মার্কেটে দেখতে পাওয়া যায় না। ঠিক আছে। সেগুলো আমি আপনাদেরকে ছবির মাধ্যমে দেখাবো। ঠিক আছে। আর কাইন্ডলি যাদের ক্যামেরা এবং মাইক অন আছে ভাই, কাইন্ডলি অফ করেন। এগুলো প্রত্যেকটা দিনে আপনাদেরকে বলতে হয়। আমি বারবার বলি যে আপনাদের যখন কোনো কিছু জানার থাকবে আপনারা আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাদেরকে বলে দিব। আচ্ছা, আমরা ক্লাসে আগাই তাহলে। আবু রায়হানের কি প্রবলেম আমি বুঝি না। মানে ইনি কি মানে আমার কথা শুনে না নাকি? ক্লাসে আসলেও মাইক অন করে রাখে, ক্যামেরাও অফ করে রাখলে অফ করতে বললে অফ করে না। আমি কি মানে আরবিতে কথা বলি নাকি ভাই আপনাদের সাথে? বাইরে মিউট করে দেন। আচ্ছা, যাই হোক, আজকে আমাদের ক্লাস প্যাটার্ন হইতেছে চার্ট প্যাটার্নের উপর। ঠিক আছে। তো চার্ট প্যাটার্ন আমরা মার্কেটে অনেক সময় দেখি, কিন্তু বাট হয়তো বা আপনারা অনেক সময় বুঝতে পারেন না যে এটা আমাদের চার্ট প্যাটার্ন। অবশ্যই এটা বুঝতে না পারার রিজন হইতেছে মার্কেটের সময়। আচ্ছা, আমি একটা তার আগে গত ক্লাসে একটু ডাউট সলভটা করে দিই। সেটা হইতেছে, দুইজন আমাকে যদি ক্লাসে থাকেন, দুইজন আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠালছেন গ্যাপ আপ গ্যাপ ডাউনের উপর ট্রেড নিয়ে। সে দুইটা পার্সন আমাকে একটু কাইন্ডলি এসএমএস করেন যদি আপনারা ক্লাসে থাকেন। যদি থাকেন জি তাহলে আপনাদের যে ডাউট গুলো আছে সেগুলো আগে সলভ করবো এবং চার্ট প্যাটার্নে আগাবো তখন। কাইন্ডলি একটু ভাই, আমার এসএমএস। কিছু ডাউট ছিল। হ্যাঁ ভাই, যদি বলার থাকে ভাই স্ক্রিনশট সহ আমার সাথে কথা বলতে হবে। আপনি বেকার প্রশ্ন করে আপনি সময় পাবেন না আমার কাছে। আচ্ছা ভাই, স্ক্রিনশট আমার দেওয়া আছে, আমি বের করতেছি। আপনি স্ক্রিনশট নিয়ে যথারীতি আমাকে ইনবক্স করেন। যদি যারা ক্লাসে আছেন তারা, মানে যারা স্ক্রিনশট পাঠাইছেন তারা একটু আমাকে এসএমএস করেন। আচ্ছা, উনি আমাকে মেসেজ দিয়েছে গ্যাপ আপ গ্যাপ ডাউন, আমাকে ফিডব্যাক কি দিয়েছে, টোটাল 7টা ট্রেড নিয়েছে, 4টা ডিরেক্ট উইন, 3টা লস, এমটিজি সহ লস করেছেন, রাইট? জি, এটা পরের দিনে। আর আগের দিনে নিয়েছিলাম হচ্ছে 10টা, সেখান থেকে 7টা উইন ছিল, একটা এমটি ছিল, আর 2টা লস ছিল। টোটাল আচ্ছা আমি 17টা ট্রেড দিয়েছিলাম আপনাকে। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে এখানে আগে আপনাদেরকে আগে একটু প্র্যাকটিক্যাল দেখাই। ঠিক আছে। সেটা হলো যে, ধরেন যে মার্কেট গ্যাপ আপ দিয়েছে বা এটা করতে পারে, আবার কি করেছে মার্কেট, ধরলাম যে এটা হয়েছে, তাই না, রাইট? এখন জি আমার এখানে জোন কোথায় আছে? আমার জোন কোথায়? এটা জোন, এটা, তাই না? জি এখন এখানকার জোন কোনটা? আমার এখানকার জোন এটা। জি আমি আমার স্ট্র্যাটেজিতে কি বলা আছে, বা স্ট্র্যাটেজি বাদ দেন, আমি স্ট্র্যাটেজি উইদাউট স্ট্র্যাটেজি চলে গেলাম। ফার্স্ট অফ অল আপনাকে নলেজ কি দেওয়া আছে? ফার্স্ট অফ অল আপনাকে এটা বলা আছে না যে আপনি যখন যদি মার্কেটে কি শেখানো আছে, যদি মার্কেট এই ক্যান্ডেল যদি তার জোনের মধ্যে ক্লোজ দেয়, বুঝেছেন, বডি সহ দেখ আর উইক সহ দেখ, উইক যদি থাকে এভাবে, এইভাবে যদি উইকটা, আচ্ছা উইকটা একটু নিচে ধরি, তো সে যদি এটা যদি এইভাবে উইক এই পর্যন্ত থাকে, আমি কি বলেছিলাম, ট্রেড ইগনোর করতে বলেছিলাম আপনাকে। জি আপনি এই ভুলগুলো অনেক করেছেন। আবার কারেন্ট দেখা যেতেছে যে আপনার এই জায়গা থেকে আপনার কোনো প্যাটার্ন ছাড়া ধরলেন যে এই প্যাটার্নটা তৈরি করছেন, কি করলাম, এভাবেও এসছে, আসার পরে কি করছে, মার্কেট এভাবেও ব্রেক করেছে। ওকে, আপনি এখন রিভার্সালের জন্য ট্রেড নিয়েছেন, আপনি জি প্রফিট বুক করেছেন। ঠিক আছে, প্রফিট বুক করেছেন, বাট আবার আপনার এরকম ট্রেড দেখলাম যে এখান থেকে মার্কেট আবার জাম্প আপ দিয়েছে, জাম্প আপ দেওয়ার পরে সেলার্স আবার এসছে। ধ্যাৎ তেরিকা, কি করেছে, সেলার্স আবার এসছে, সেলার্স এবার এসব ব্রেক করেছে। আপনি এখান থেকে আবার কি করেছেন, রিভার্সালে ট্রেড নিয়েছেন। বাট একটা রিসেন্ট সময় এই ট্রেড গুলো নেওয়া যাবে না, আপনি যে ভুলগুলো করেছেন। আমি এক আমি এক জায়গাতে 2-3টা ট্রেড নিয়েছিলাম, একটা উইন আপনার করার পরে কথা অনেক তারপরে আস্তে আসছে। জাস্ট আমি বলছি, আমি একটা জায়গায় কয়েকটা ট্রেড নিয়েছিলাম, মানে একই একই মার্কেটে, মানে ক্যান্ডেলের পর ক্যান্ডেল, কারণ আচ্ছা, প্রত্যেকটাই দেখছিলাম যে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা বুঝেছি। আচ্ছা দেখেন, মার্কেট এই যে এখানে কি করছে, এই যে আপনি এই জায়গায় ট্রেড নিয়েছেন, তাই না?
আচ্ছা, আমি কালার চেঞ্জ করে একটু মোটা করি। আপনি কি করেছেন, কোন জায়গায় ট্রেড নিয়েছেন? এই যে দেখেন, এটা কি দিয়েছে আপনার গ্যাপ ডাউন, তাই না? এখন এটাতে এই, আমি ট্রেড নিই না। আচ্ছা ভাই, আমি বুঝাই আপনাকে, বুঝাই, আপনি বুঝেন, ঠিক আছে? আপনি আগে একটু জি জি। বুঝেন। এখানে একটা গ্যাপ ডাউন আছে, তাই না? আচ্ছা, এই জোনের মধ্যে বায়ার ক্লোজ দিয়েছে একটা, ঠিক আছে? দেখেন, এখন এখানে মার্কেট আবার গ্যাপ আপ দিয়েছে, ঠিক আছে? আবার এইখানে মার্কেট গ্যাপ আপ দিয়েছে, এইখানেও গ্যাপ আপ দিয়েছে। আমি জানি না আপনার এই ট্রেডটা আপনি লস করেছেন কিনা উইন করেছেন, তো মার্কেট কন্ডিশন অনুযায়ী আপনি, আমার যতটুকু মনে হইতেছে আপনি এই ট্রেড লস করেছেন। রিজন, না, লস করতে এটা হ্যাঁ, একটা জায়গা পার্টিকুলার লেভেলে, এখানে এই পার্টিকুলার জোনটাতে কয় জায়গায় গ্যাপ আপ গ্যাপ ডাউন আছে বলেন আপনি? 5টা 6টা। তাহলে এই পার্টিকুলার জোনটাতে আমি আপনাদেরকে গতকাল ক্লাসে বলেছি যে, আমি আপনাদেরকে এই জিনিসটাও দিয়ে দেখাইছি যে কিরকম, এভাবে একটা বায়ার ক্যান্ডেল আছে, আবার এখান থেকে আবার একটা সেলার্স ক্যান্ডেলও গ্যাপ আপ দিয়েছে, আবার এখান থেকে আবার বায়ারও গ্যাপ আপ দিয়েছে। এটা আমি বলেছিলাম যে এরকম মার্কেট সিচুয়েশন দেখলে আপনারা ট্রেড ইগনোর করবেন, বলেছিলাম, জি মনে ভাই, পড়ে? বলছেন। জি জি। আচ্ছা, তাহলে আমি আরেকটা আপনার স্ক্রিনশটে যাই। আচ্ছা, এখান থেকে আপনি ট্রেড কি করছেন, লস করেছেন, তাই না? জি আচ্ছা, এইখানে আপনার দেখেন, আপনার ফার্স্টে এই জায়গায় রিসেন্ট কোথায় আছে, এটা কি, তাই না? জাম্প আপ, তাই না? জি জি প্রফিট বুক করেছেন, না কি? সেলার্স এসছে, তাই না? সেলার্স আসার জি। পরে কি প্রফিট বুক করেছেন? আপনি হয় এই জায়গায় কিসের জন্য ট্রেড নেবেন? হুম। এটা আপনার আমি বুঝতে রিসেন্ট পারি না। রিসেন্ট প্লেস কোথায়? রিসেন্ট জায়গাটা কোথায়? এই জায়গা না? জি জি তাহলে আপনি জি। এটা রিসেন্ট টাইম সেকেন্ড এসে কিসের জন্য ট্রেড নেবেন? জি, এটা আমার কনফিউশন ছিল যে প্রিভিয়াস সাইটেও যদি হচ্ছে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন থাকে সেটা কি রিসেন্টে আমরা ট্রেড নিতে পারবো কিনা, আর নাকি হচ্ছে রিসেন্টে যদি হচ্ছে থাকে সেটাতে আমরা ট্রেড নিবো। আজকে রিসেন্ট ক্লিয়ার হয়ে যখন গেল। থাকবে তখনকার ট্রেড নেবেন, বাট প্রিভিয়াসে অনেক পরবর্তীতে যখন আসবে তখন আপনাকে গ্যাপ আপ গ্যাপ ডাউন লেভেল গুলা বুঝতে হবে, বুঝতে পারছেন? জি আচ্ছা, এই জায়গায় মার্ক দিয়েছেন, এই জায়গায় মার্ক কিসের? না, মার্কটা তো আমারই। এগুলো এগুলো উইন করেছেন, তাই না? জি। কিন্তু এগুলো আমি উইন করছি। বলেছি কি যে আমার স্ট্র্যাটেজিতে যখন ট্রেড নেবেন তখন এর মধ্যে ডোজি আসা যাবে না, তারপরে ডোজিতে ট্রেড নিয়েছেন। না ভাই, এটাও হচ্ছে ওই যে এর আগের ট্রেড যেটা দেখালেন না, যে প্রিভিয়াস গ্যাপ ডাউন গ্যাপ আপের জন্য আমি ট্রেড নিয়েছিলাম, ডোজি এটা আমার মনে ছিল ইগনোর করতে হবে। প্রিভিয়াস ছিল, আচ্ছা, তবে আমি আজকে ক্লিয়ার হলাম যে প্রিভিয়াস থেকে ট্রেড না নেওয়ার চাইতে রিসেন্ট থেকে ট্রেড নিলে সেটা অ্যাকুরেসি ভালো আসবে। জি। আচ্ছা, এখানে আপনি ট্রেড নিয়েছেন, দেখেন, আমি আপনাদেরকে প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম কি যে জোনের মধ্যে যখন ক্লোজ দিবে সেলার্সরাও এন্ট্রি নিতে পারে, সেলার্স এখানে এন্ট্রি নিয়েছে। আবার এই পার্টিকুলার জোন সেলার্স কি করেছে, দেখেন, সেলার্স এই লেভেলটাকে কিন্তু ব্রেক করতে পারে নাই, এই লেভেলটাকে ব্রেক করতে পারে নাই। এবং এই যে জোনটা আছে, জোন থেকে কিন্তু আপনার কি হয়েছে, কি বায়ার উঠছে। বাট এই যে এখানে আপনি ট্রেড নিয়েছেন, আমার আই থিঙ্ক এটা মার্কেট যে কোনো কারো আপনি হয়তো প্রফিট করেছেন, বাট মার্কেট কি আপ ট্রেন্ডে চলতেছে বা কি সেটা বলতে পারতেছি না। বাট আশা করি যে আপনার এই ট্রেডটা লস হয়েছে। আমার এই ট্রেড উইন হয়েছিল এটা। তাহলে কপাল জোরে এটা উইন হয়েছে। হতে পারে। আমি সবগুলো একদম লাস্ট সেকেন্ডে স্ক্রিনশট দিছি যাতে উইন বা লস দেখা যায়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, এটা এটা ঠিক আছে। আপনার যখন এই যে এরপরে যদি সেলার্স আছে, এই যে এই ক্যান্ডেলটাতে আপনার এই গ্যাপ আপের জন্য আপনি ট্রেড প্রফিট বুক করেছেন, তাই না? জি এখন যদি এটা আপনার, এই যে এখন এখানে কিন্তু আপনার একটা কি আছে, লেভেল আছে, তাই না? গ্যাপ আপ গ্যাপ ডাউনের। সেলার্সরা জি যখন এই লেভেলটাতে রিসেন্ট আছে ব্রেক করতো তখন আপনি রিভার্সালে প্রফিট নিতে পারতেন। জি, বুঝতে পারছি। এবং আপনার এইখানে অনেক গ্যাপ আপ গ্যাপ ডাউন, এই যে এই জায়গাগুলোতে আপনার ট্রেড ইগনোর করতে বলেছি আপনার। বেশি গ্যাপ আপ গ্যাপ ডাউন থাকলে আমরা ইগনোর করবো। অতিরিক্ত আছে, এই যে এই লেভেলটাতে অতিরিক্ত গ্যাপ আপ গ্যাপ ডাউন আছে। আশা করি আপনার সকল প্রশ্নের অ্যান্সার গুলো পেয়েছেন এবং কি জন্য আপনার লস হয়েছে, কি হয়েছে, এগুলো বুঝতে পারতেছেন। জি ভাই। আর ভাই, এখানে যে ট্রেন লাইনটা আমার আঁকানো আছে এটা কি ঠিক আছে? একটু বলতেন যদি, একটা ট্রেন আঁকানো ছিল। আচ্ছা, ট্রেন লাইন, হ্যাঁ, একটা ট্রেন লাইন, দুইটা ট্রেন লাইন আঁকানো ছিল এই যে ট্রেনের ট্রেন মধ্যে লাইন আঁকানো হয় নাই, দেখছি ট্রেন লাইন আঁকানো হয় নাই ভাই, বারবার বলতেছি আঁকাআঁকি করবেন না কেউ। তা আপনাদের এই জন্য আমি বলি কি যে ভাই, আপনারা আমাকে স্ক্রিনশট পাঠাবেন, আপনাদের যে ডাউট গুলা সেগুলো ক্লিয়ার হবে। তো আপনার সাজু ভাই, আপনি যে ভুলগুলা করেছেন, আপনার কি মনে হইতেছে যে রিসেন্টে এখন যদি আপনাকে 10টা ট্রেড নিতে বলি, আপনার 10টাতে 8টা উইন করবেন মনে হইতেছে? ইনশাল্লাহ ভাই। এগুলো হইতেছে ভুলের জিনিস, আমাকে আরেকজন পাঠাইছিল বাট উনি মনে হয় ক্লাসে নাই। আচ্ছা,
যাই হোক, এবার আমরা আমাদের আজকের ক্লাসের টপিকে ফিরে আসি, ঠিক আছে? কারণ এখানে আমি ভাবলাম যে আপনার চাইতে আপনার মতন অনেকের হয়তো ভুল হইতে পারে, এই জন্য ডাউটটা আগে ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? তো হ্যাঁ, আমি বলতে চাই, আমি একবার ফার্স্ট টাইম বলতে চাই, পরে আবার চিন্তা করলাম না, এখন না বলে ক্লাস শেষে বলি। না, যদি ডাউট থাকে, ঠিক আছে, আপনাদের যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আপনারা ফার্স্ট ক্লাসের শুরুতে বলবেন। লাস্টের দিকে বললে ক্লাসটা লং হয়ে যায় অনেক, আর যদি সেরকম বেশি ডাউট থাকে তাহলে দেখা যাচ্ছে ওই টপিকের উপর নিয়ে ক্লাস শেষ করে দেওয়া যাবে। ওকে। ওকে, তাহলে আমরা কি আছি, চার্ট প্যাটার্ন আছে, তাই না? আচ্ছা, আপনাদের চার্ট প্যাটার্ন কয়টা নাম মনে আছে, বলতে পারবেন কয়টা জানেন আপনারা চার্ট প্যাটার্নের সম্পর্কে? এম প্যাটার্ন, ডব্লিউ প্যাটার্ন, হেড অ্যান্ড শোল্ডার, হুম। ভি, ম্যাজিক ভি। ভি প্যাটার্ন এরপর এটা তো কোনো প্যাটার্নই না, চার্ট প্যাটার্ন বলেছি। তাহলে এই এই দুই তিনটাই জানি, হেড অ্যান্ড শোল্ডার, এম প্যাটার্ন, ডাব্লিউ প্যাটার্ন। আচ্ছা, ট্রিপল টপ নামে শুনেন নাই? মেবি শুনি নাই। আচ্ছা, Double top. বলি আর কয়জন কে কে জানেন বলেন, আর কেউ জানেন না? স্যার আরেকবার একটু বলবেন, শুনতে পাইনি কি বললেন। আমি বললাম এই চার্ট যেমন আছে প্যাটার্ন ডবল বটম সম্পর্কে আছে, কয়টা চার্ট প্যাটার্ন জানেন, নাম বলেন। ডবল টপ, ডবল ডবল বটম, বটম, চারটা ট্রিপল টপ, রিভার্সাল, রাউন্ড আচ্ছা, বটম। ঠিক আছে, ওই আমি আপনাদেরকে অ্যাসেন্ডিং বলে ট্রায়াঙ্গেল, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, আচ্ছা, যাই হোক, বাদ দেন, আমি সিমেন্টিং বলতেছি। ট্রায়াঙ্গেল। আমরা মার্কেটে এম প্যাটার্ন অনেক সময় দেখতে পাই, আমরা এই প্যাটার্নটা মার্কেটে বেশি দেখতে পাই, এবং আমাদের এই প্যাটার্নটা আমরা মার্কেটে বেশি দেখতে পাই, এম প্যাটার্ন আর ডাব্লু প্যাটার্ন, ঠিক আছে? এটা কিন্তু আমরা এম প্যাটার্ন ডাব্লু প্যাটার্ন নামে জানি। এটা কিন্তু এটা আমাদের হইতেছে কি, বিয়ারিশ, ঠিক আছে? আর এটা হইতেছে আমাদের বুলিশ প্যাটার্ন। এটা হইতেছে কি, বিয়ারিশ ডবল টপ, বুলিশ ডবল টপ, ঠিক আছে? এই তো, বা আমরা বেশি করি কি এম প্যাটার্ন, তাই না? এই তো, এখন মার্কেটে আমরা অনেক সময় জানি, উম, আপনাদেরকে আগে আরেকটা জিনিস শিখাই দিই। ভাই, আপনি যদি আঁকা আঁকি করেন, আমি সত্যি বলতেছি ক্লাস থেকে রিমুভ করে দেবো আপনাকে। তার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস শিখাই দিই, মানে বুঝাই দিই। আমরা অনেক সময় আমাদের কি আছে, ট্রেন লাইন এভাবে থাকে, তাই না? আমরা ট্রেন লাইন, তো ট্রেন লাইন যখন থাকে আমরা জানি কি, যে আমাদের ট্রেন লাইনের সূত্র কার মনে আছে বলেন? সূত্র বলতে পারেন ব্যাচের স্টুডেন্টরা, দেখি। ট্রেন লাইন হায়ার লো ক্রিয়েট করবে ভাই। এটা মার্কেট তো তার হায়ার হায়ার লো ক্রিয়েট করবে, এটা তো স্বাভাবিক, বাট মার্কেটে যদি প্রিভিয়াস হায়ার হাই লোকে যদি ব্রেক না করতে পারে হায়ার তাহলে হাই কি হবে? আর হায়ার লো হবে। মার্কেট যদি হায়ার হাই ব্রেক তাহলে করে ভাই উপরে মার্কেট যাবে, ডাউন ট্রেন্ড আর যদি হায়ার লো ট্রেন্ড চেঞ্জ ব্রেক করবে। করে তাহলে নিচে যাবে। হ্যাঁ, রয় বলো তো। মার্কেট যদি হায়ার হাই ব্রেক করে তারপরে উপরে যাবে, আর মার্কেট যদি হায়ার লো ব্রেক করে তো মার্কেট নিচে যাবে। মার্কেট যদি হায়ার হায়ার হাইকে ব্রেক করতে না পারে, তাহলে মার্কেট সেখানে এম প্যাটার্ন ক্রিয়েট করে মার্কেট সাইড ওয়াইজ বা ডাউন ট্রেন্ড আসার সম্ভাবনা থাকে। ট্রেন্ড চেঞ্জ উম, করবে। কথাটা এটা ঠিক, আবার এটা ঠিক না। মার্কেট সহজে একটা ট্রেন্ড পরিবর্তন করতে পারে না, ঠিক আছে? তো আমি এখানে ফার্স্টে কি বলেছিলাম, ভাই যাদের মাইক থেকে সাউন্ড আসতেছে ভাই কাইন্ডলি অফ করেন ভাই, আর না হলে ভাই আমি পাবলিকলি ক্লাস নিব না ভাই, সত্যি বলতেছি, খুবই ডিস্টার্ব ফিল করি এভাবে। আমাদের হায়ার হাই কোথায়, কোনটা হায়ার হাই বলেন? আমাদের হায়ার হাই কোথায়? মার্কেট উপরের যদি গুলো হায়ার তার হাই। মার্কেট যদি তার প্রিভিয়াস হায়ার হাইকে উইক সহ যদি ব্রেকআউট না করতে পারে তাহলে ওটা আমার হায়ার হাই কাউন্ট হবে না। বিষয়টা বুঝতে পারছেন? আমি আপনাদেরকে জিনিসটা আরো একটু প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। মার্কেট যদি এখন এখান থেকে কি করে, আপ ট্রেন্ডে গেল, ঠিক আছে? এখান থেকে কি করলো, মার্কেট আপে গেল, মার্কেট আপে যাক, প্রবলেম নাই। আবার এখান থেকে কি করলো, মার্কেট নিচে আসলো,
মার্কেট এখান থেকে নিচে আসলো। এখন এখান থেকে আবার কি করতে পারে মার্কেট, বায়াররা উঠতে পারে। বায়ার গেল, বাট বায়ার এই পর্যন্ত এসে ক্লোজ দিল এবং মার্কেটে কি করলো, সেলার্স আসলো, তাই না? এখন এই সেলার্স আসার পরে কি হয়, তো আমাদের পসিবিলিটি কি আছে এখান থেকে আপে যাওয়ার, তাই না? এখন এইখান থেকে আপনাদেরকে এখানে কিন্তু এখন মেন বিষয় আছে যে দেখেন পূর্বের যদি মার্কেট যদি তার পূর্বের হায়ার হাইকে ব্রেক করতে না পারে, ভালোভাবে বুঝেন, মার্কেট যদি তার পূর্বের হায়ার হাইকে কি সহ ব্রেক করতে হবে, বুঝি নাই। উইক সহ বডি উইক সহ। সহ উইক সহ তো আমার যদি সে বায়ার যদি তার পূর্বের হায়ার হাইকে উইক সহ ব্রেক করতে যদি না পারে, তাহলে এখান থেকে আমার কি আসবে, তার মানে এটা ট্রেন্ড লাইন হয় নাই, তাই না? এখন ধরেন যে মার্কেট এখান থেকে কি করলো, আর একটা জিনিস দেখেন যে মার্কেট আবারও কি করতে, আচ্ছা বায়ারে নিয়ে আসি, মার্কেট এই পজিশন কি করলো, আবার অনেকটা উপরে গেল, বা ধরেন যে এখান পর্যন্ত গেল, তাই না? আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে দেখাইতেছি। তো মার্কেট আবার এখান থেকে এখানে আসলো, তো মার্কেট সে এইখানে টাচ করলো না, মার্কেট কি করলো, আবার উপরে চলে গেল। তা আমাদের কি এটা ট্রেন্ড লাইন হিসাবে থাকবে না কি হবে বলেন? ব্রেক করছে যেহেতু থাকবে। না, ব্রেক করছে যে, হ্যাঁ ঠিক আছে, ব্রেক করেছে যেহেতু থাকবে, বাট কিন্তু আমার এই মার্কেটটা যখন আবার রিসেন্ট আসবে, মানে রিসেন্টে যখন আসবে, তখন কি এটা হয়ে যাবে চতুর্থ টাচ। ধরেন এখন আসছে না, এখন এই যে চতুর্থ টাচ, এরকম আপনারা অনেক দেখেন। বাট আপনারা মার্কেটে ট্রেন্ড লাইন কিন্তু এটাও দেখতে পাবেন, চার্ট প্যাটার্ন যদি দেখেন মার্কেটে এরকম চার্ট প্যাটার্নও দেখতে পাবেন, ব্রেকও করে জি ভাই, দিয়েছে। এরকম হয়। এটা আমাদের কি করছে, এটা ব্রেক কি করেছে। নিচে এটা নিচে কি টেন লাইন দেখাবো? ভাই আগে সাইকোলজিটা বুঝ, তারপর কথা বল। আগে তো জিনিসটা বুঝাইতেছি, কারণ এই জিনিসটা রাইজিং একটা চারটা চার্ট প্যাটার্ন আছে এই জিনিস নিয়ে, এই জন্য আমি থিওরিক্যালটাকে বুঝাইতেছি, তারপরে কি করতে হবে না করতে হবে সব বলে দিতেছি। আপনারা এরকম চার্ট প্যাটার্ন কিন্তু দেখতে পাবেন, যখন আপনারা এখান থেকে দেখতে পাবেন তখন কি আপনারা এইখান থেকে কিন্তু মার্কেট থেকে আপ ডিরেকশনের জন্য ট্রেড নিবেন না, এরকম আপ ডিরেকশনের জন্য ট্রেড নিবেন না। অ্যাজ এ মার্কেট তার নিক লাইন যতই ব্রেক করুক, ট্রেড ইগনোর করবেন। এখান থেকে মার্কেট কি করতে পারে, এখান থেকে কেন না, মার্কেট এই জায়গাখানে কি করছে, তার প্রিভিয়াস হায়ার হাইকে ব্রেক করছে। এক নাম্বার কথা হলো এটা। দুই নাম্বার কথা হলো যে মার্কেট তার নিক লাইন ব্রেক করেছে, মার্কেট এখান থেকে যে কোনো কিছু হইতে পারে, মার্কেট এখান থেকে বায়ার উঠতে পারে, আবার সেলারও আসতে পারে। যদি এখান থেকে আপনার সেলার্স একটা কনফার্মেশন পান, তাহলে আপনারা এখান থেকে এম প্যাটার্নে পুট ডিরেকশনের জন্য ট্রেড নেবেন, জি ভাই, কয় মিনিটের? ঠিক আছে? 3 মিনিটের জন্য পুট ডিরেকশনের জন্য ট্রেড নেবেন, বিকজ এখানে মার্কেটের টার্গেট লেভেল আছে। ভাই ওখান থেকে যদি রিজেকশন করে আবার যদি আপে চলে যায়? 3 মিনিটে নিতে বলেছি আমি, নট 1 মিনিট। ওকে ঠিক আছে, 3 মিনিট। যদি এখানে বায়ার কনফার্মেশন সেলার্স কনফার্মেশন পান, ব্রেক করেছে, সেলার্স কনফার্মেশন পাই আছেন, তাহলে পুট ডিরেকশনের জন্য 3 মিনিটের ট্রেড নেবেন, ঠিক আছে? এখন এই হইতেছে আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়, এটা তো চার্ট প্যাটার্নে ভালোভাবে বুঝাইতেছি, এটা দেখাই দিলাম। এখন মার্কেট যদি তার, আমি আবারও বলতেছি বুঝেন, মার্কেট যদি তার প্রিভিয়াস হায়ার হাইকে যদি ব্রেক করতে না পারে, তাহলে সেটা কিন্তু চার্ট প্যাটার্ন হিসাবে হবে না, ঠিক আছে? এখন মার্কেট অনেক সময় কি করে, তার হায়ার হাইকে ব্রেক করতে পারলো না, মার্কেট তার ট্রেন্ড চেঞ্জ করতেছে। হুম, বিষয়টা হইতেছে কেমন, দেখেন মার্কেট উপরে গেল, ডাউনে আসলো, উপরে গেল, ব্রেক করলো, ডাউনে আসলো, ঠিক আছে? আবার উপরে গেল, ডাউনে আসলো, বাই ডিফল্ট মার্কেট এই পজিশনে আসলো, তাই না? এটাও কিন্তু আমাদের এম প্যাটার্ন, এটাও কিন্তু যখন আসবে মার্কেট, তখন এটাও কিন্তু আমার এম প্যাটার্ন, ঠিক আছে? এখন আপনি এখান থেকে সিওরিটি তখনই পাবেন, তখনই বুঝতে পারবেন যখন তার, আপনি ধরেন যে এটা আপনার নিক লাইন, তাই না? আচ্ছা, আমি এই নিক লাইনটা ব্রেক হওয়ার পরে, এখন এটা কি আপনারা সিওর হয়ে গেছেন যে আপনার ধরেন যে এখান থেকে নিক লাইন কি করলো, ব্রেক করলো, সেলার্স ব্রেক করে দিল, এটা এটা আমার জোন। এখন সেলার্স এটা ব্রেক করলো, এখন কি আপনি এখান থেকে ট্রেড নিতে পারবেন? জি না ভাই, ওই নেকলেস আবার রিটেস্ট করলে তারপরে। এখানে বেশ কয়েকটা পসিবিলিটি আছে। এখান থেকে দেখেন যে মার্কেট যদি তার রিটেস্টমেন্ট কনফার্ম করে, কি করে রিটেস্টমেন্ট, তাই না? মার্কেট যদি তার জি রিটেস্টমেন্ট কনফার্ম করে, সাপোজ ধরলাম যে মার্কেট এখানে আবার কি করলো, তার রিটেস্টমেন্ট কনফার্ম করলো, যদি কনফার্ম করে তাহলে এখান থেকে আপনারা 3 মিনিটের ট্রেড নেবেন। তাও আপে না ঘুরে? আপে? হ্যাঁ বেটা, রিটেস্টমেন্ট করলে ডাউনে আপনি ট্রেড ডাউনে যায়। না, ওটা যে কন্টিনিউ করতে থাকে এরকম, এই জন্য বললাম। তো তো কন্টিনিউ সাইন দিয়েছে না, রিটেস্টমেন্ট করেছে মার্কেট,
রিটেস্ট এটা করেছে। আমি আপ বলতেছিলাম ট্রেন্ড যে থেকে ডাউন ট্রেন্ডের জন্য রিটেস্ট করছে। গ্রিন ক্যান্ডেল আমি দেখবো না, এটা আমার কনভার্সন দেখবো না। হ্যাঁ, যদি রেডের পরে গ্রিন হয়, এটা কনভার্সন ক্যান্ডেল হিসেবে ধরতে পারবো না আপনার জন্য? কেন কিন্তু ধরবো? এটা তো নেকলাইনের নিচে। আরে ভাই তুমি কি বুঝছো, এটা ওই তো নেকলাইন যে রেজিস্ট্যান্স লেভেলকে সাপোর্ট লেভেল যদি ওয়ার্ক করে আর কি। আচ্ছা, তুই কি চার্ট প্যাটার্নটা আদৌ বুঝতে পেরেছিস কোনটা? ভাই ও বুঝতে পারে না, এই জন্য না, বুঝতে তো পারে না, চার্ট ওই যে প্যাটার্ন নিকলাইনটা তো সম্পর্কে কোনো উপরে। কি ধারণা আছে তাই বল আমাকে। না ভাই না, আমি ছাত্র ক্লাস নিব। চার্ট প্যাটার্ন পরে ভাই, চার্ট প্যাটার্ন তো পরে। রিটেস্টে করছে এটা তো মেইন, তাই না? চার্ট প্যাটার্ন তো পরে হ্যাঁ, বিষয়। চার্ট প্যাটার্নের রিটেস্ট পরের করছে বিষয়। কোথায়? রিটেস্ট রিটেস্ট করছে কোন করছে লেভেলে? সেটা আগে দেখো আগে ভাই, নেকলাইন। তারপরে। আমার নিক লাইন কোনটা বলতো আমাকে। এই নিচেরটা, নিচেরটা। আচ্ছা, আচ্ছা, এটা এটা আমার নিক লাইন তাই না? হ্যাঁ, এইটা নিকলাইন এটা। আচ্ছা ভাই, আপনার আঁকা কি করবেন কেন রে ভাই? পারমিশন নিবেন। এই ভাই আমি এটা আমার ব্রেক করেছে তাই না? হ্যাঁ এখন এখান থেকে এইখানে যদি এখন বায়ার এসে রিটেস্টমেন্ট করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি বাইরের জন্য নিবো না। হ্যাঁ, ওই রিটেস্টমেন্ট করলে বাইরের জন্য নিবি কিসের জন্য? আরে ভাই এটা উপরে রিটেস্ট করছে, নিচে রিটেস্ট করছে, এটা দেখো আগে। রিটেস্ট নিচে করছে তাই না? তোর মনে হচ্ছে কানে মারি, ধরো কানের উপর রিটেস্টমেন্ট কোন জায়গায় করলে কোন জায়গা থেকে ট্রেড নিতে হয় সব খেয়ে ফেলেছিস নাকি তুই? নিকলাইন বাদ দাও, নিকলাইন বাদ দিয়ে দেখো এটা লেভেল, বুঝলে? রেজিস্ট্যান্স লেভেল বা সাপোর্ট ধরো, ধীরা এবারে ও, রিটেস্টমেন্ট কই করছে। এখানে আমি জোন আঁকে আমি নিচেতে নিতে পারি, আর ব্রেক করছে যেহেতু। মানে তোকে আমি কাকে দিলাম, রাজার পাট আল্লাহ। দিও ভাই না, দিও এখানে না। তো মার্কেট ব্রেক না করছে, না না, ব্রেক করে রিট্রেসমেন্ট কমপ্লিট করছে, এটা স্বামী সাপোর্ট স্বামী রেজিস্ট্যান্স বিষয়টা হলেও তো বুঝতে পারে নিচেই না, আসবে। ঠিক আছে? এটা ব্রেক করছে না, এই যে কোনটা এটাকে। ব্রেক? হ্যাঁ, তো ব্রেক করেছে। এখন বল। এখন এইটা যদি হয়েছে, এটা যদি 50% হয়েছে না, তো 50% হয়েছে তো কি হয়েছে? যে এটা যদি এটা লেভেল অনুযায়ী হয়, তখন আমরা এখানে তো হোল্ড করা উচিত না। তুই কি ফলো করতেছিস সেটা আগে দেখ। চার্ট প্যাটার্ন ফলো করতেছিস না কি ফলো করতেছিস সেটা বুঝ আগে। চারতলা, ঠিক আছে ঠিক আছে। আমি ভাবছিলাম 10, মানে 10 যেহেতু এই নিচ থেকে উপর 10 না, এটা আমি এটা অনুযায়ী নিয়েছিলাম। তা আমি কি তো আজকে ক্লাসের টপিক কি তুই ভুলে গেছিস? কিসের ওপর চার্ট টপিক? প্যাটার্ন। ওকে ঠিক আছে, একটু অ্যাডভান্স হয়ে গেছিলাম ভাই, সরি। মানে মাথায় মানে কোনো মানে তোর মানে ঘেলু বলতে কোনো কিছু না, বারবার ওকে বলা হচ্ছে চার্ট প্যাটার্নের ওপর ক্লাস। আর ওই মানে কি আর কইতাম তোকে। ঠিক আছে মানে ভাই, তোর বিষয়টা হলো কি যে করেন না না থাক। করেন না করেন না। থাক ভাই থাক। ভাই ক্লাস শুরু করেন ভাই, ক্লাস আসেন, এটা স্যাম বুঝতে পারি না ওই সময়, এটা হয়েছে আর কি, যাই হোক, সমস্যা নেই। না, আর মন হইতেছে কি যে ওই যে মানে কি করেন আর না কইতাম। করেন না। মানে এইখানে কিন্তু চার্ট প্যাটার্ন হলো। আচ্ছা, আমি আরেকটা জিনিস আর একটু ভালোভাবে বুঝাই দিই। ধরেন যে মার্কেট এখান থেকে উঠতেছে, হ্যাঁ, মার্কেট উঠলো এভাবে গেল, ব্রেক করলো, ঠিক আছে। এখন মার্কেট আবার কোথায় আসলো, তা এই লেভেলটাতে আসলো, আবার ব্রেক করলো, আবার এই লেভেলটাতে আসলো। এখন মার্কেট ধর এই লেভেলটা ব্রেক করেছে। এখন মার্কেট এই লেভেলটা ব্রেক করতে কি করলো, এই লেভেলে এসে সে ক্লোজ দিল এবং আবার কি করলো, এইখানে আসলো, তাই না? এখন এটা আমার কি হয়ে গেল, এম প্যাটার্ন হয়ে গেল, তাই না? এখন এম প্যাটার্ন কি করলো, এই প্যাটার্নটা এবার ব্রেক আউট করলো, সুন্দরভাবে এভাবে ব্রেক আউট করলো, তাই না? এখন এটা যখন ব্রেক আউট করে মার্কেট যখন এই পজিশনে রিট্রেসমেন্ট করবে, তার মানে ধরে নিতে হবে যে আমার এইখান থেকে মার্কেট ট্রেন্ড চেঞ্জ হওয়ার পসিবিলিটি আছে 80%, নট 100%। ঠিক আছে, 80% মার্কেট ট্রেন্ড হওয়ার চেঞ্জ হওয়ার পসিবিলিটি আছে। তো যেগুলো ট্রেন্ডিং নেওয়া বা যেগুলো মানে আমাদের প্যাটার্ন, চার্ট প্যাটার্নে যে প্রবলেম হয়, সেই জিনিসগুলো আমি আগে স্ট্রাকচার গুলো আগে বুঝাইলাম। এখন আমরা আসবো মেন চার্ট প্যাটার্নে আসবো। ঠিক আছে, মানে কি কি আমরা ডাবল টপ এসব চার্ট প্যাটার্ন গুলো আমরা এখন দেখবো। ঠিক আছে, তো এখন আসি না এম প্যাটার্নের বিষয় আসি। ঠিক আছে, এবার আমি যে জিনিসগুলো এখন বুঝাইতেছি সেগুলো বুঝেন, তাহলে হবে। মার্কেট এভাবে কি করতেছে, এম প্যাটার্ন যেটা আছে, তো এখান থেকে বুঝে ছোট করে। আচ্ছা, মার্কেট এখান থেকে আপে গেল, এখন সেলার্সরা কি করলো, এখান থেকে নিচে আসলো। এখন এখান থেকে আবার কি করলো, বায়াররা আবার উপর থেকে কি এন্ট্রি নিল। তো মার্কেট এর কোনো প্যাটার্ন তৈরি করতে পারে, আবার মার্কেট এভাবে ব্রেকও করতে পারে। মানে ধরেন যে এই ডাব্লিউএসবি বা সাপোর্ট রেজিস্ট্যান্স যেটা বলে না কেন, এই লেভেলটাও ব্রেক করতে পারে মার্কেট। এরকম প্যাটার্ন অনেক সময় দেখবেন। আবার এখান থেকেও কি করতে পারে, আমি আবারও বলতেছি, এই জায়গাটা ভালোভাবে বুঝেন। ঠিক আছে, যে মার্কেট এই পার্টিকুলার জোন যেটা আছে, এইখানে এই জোনের ভিতরে এইখানে এসে মার্কেট কি করতে পারে, ক্লোজ দিতে পারে। আবার মার্কেট কি করতে পারে, আবার মার্কেট এটা ব্রেকআউটও দিতে পারে।
ঠিক আছে, মানে এখানে মার্কেট কি করবে সেটা মার্কেটের বিষয়, কিন্তু অ্যাজ এ আসসালামু এটা আলাইকুম। কিন্তু এম প্যাটার্ন হিসাবে কাউন্ট হয়ে যাবে। আমি একটা কথা বলতাম। ভাই একটা জিনিস বুঝাইতেছি, আমার যখন বোঝানো শেষ হবে তখন কেউ বলেন। একটু মানে বোঝানোর বাইরে তো তাই বলতে চাইছিলাম। আপনার আমি একটু প্রশ্নটা তো পরেও করা যেত। আমি একটু ক্লাস থেকে বের হতে চাচ্ছিলাম, এখন আমি ভিডিওটা পরে দেখে নিবো, আমার একটু কাজ আছে ভাই, প্লিজ। তা আপনি বের হয়ে যাবেন, হয়ে যান। না ভাই, বলে বলে বেরোলাম। মার্কেট আমার এই যা এটা ব্রেকআউটও করতে পারে, কোন লেভেলটা এটা আমরা ধরলাম যে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেলটা ব্রেকআউট করতে পারে বায়ার। ব্রেকআউট করার পর যদি সেলার্স আসে, কি করলো এখান থেকে মার্কেটে সেলার্স আসলো, এখন তারপরেও কিন্তু এটা আমার কিন্তু এম প্যাটার্ন হিসাবে হয়ে যাবে। বা এমনও হতে পারে এখানে সমানভাবে ক্লোজ দিতে পারে, এই যে এখানে সমানভাবে ক্লোজ দিতে পারে। আবারও কি করতে পারে, এরকমও না করে প্যাটার্ন তৈরি না করে সমানভাবে ক্লোজ না দিয়েও মার্কেট এখান থেকে কি করতে পারে, এম প্যাটার্ন তৈরি করতে পারে। ঠিক আছে, আমাদের এম প্যাটার্নের চার্ট প্যাটার্নের এটা হইতেছে আমার নিক লাইন, মাথায় রাখবেন। ডাবল টপ বলে এম, ডাবল টপ বল প্যাটার্নে, আর এম প্যাটার্ন ডাব্লু প্যাটার্ন এটা হইতেছে আমার নিক লাইন হবে। ঠিক আছে, তো মার্কেট যখন তার এই নিক লাইনকে ব্রেক করবে, কি বললাম, মার্কেট যখন তার এই নিক লাইনকে ব্রেক করবে তখন কে জিনিসগুলো মাথায় রাখবেন যে আমার কি করতেছে। মার্কেট এখানে দুইটা পসিবিলিটি তৈরি করতে পারে। একটা হইতেছে মার্কেট যে তার পূর্বের হায়ার হাইকে ব্রেকও যদি সে করতে না পারে, বুঝেন, মার্কেট তার পূর্বের হায়ার হাইকে ব্রেক করতে পারে নাই, ঠিক আছে, কিন্তু এখানে সেলার্স এসে ক্লোজিং দিয়েছে। যদি এখানে সেলার্স এসে ক্লোজ দেয় তাহলে এইখান থেকে আপনার আপ ডিরেকশনের জন্য একটা ট্রেড নিতে পারেন 2 মিনিটের। এখান থেকে মার্কেটে আপ ডিরেকশনের জন্য একটা ট্রেড নিতে পারেন 2 মিনিটের। 3 মিনিটে নিলে সবচেয়ে বেশি ভালো। এটা ক্যান্ডেলের টাইম ফ্রেমের উপর দেখবেন এবং মার্কেটের বিহেভিয়ারের উপর দেখবেন। তবে আমি সাজেস্ট করবো 3 মিনিটের নিবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা যখন 3 মিনিটের এখন ট্রেড নিলেন, এখান থেকে একটা পসিবিলিটি তৈরি হতে পারে, আর একটা পসিবিলিটি তৈরি করতে পারে মার্কেট, এখান থেকে মার্কেট আবারও কি করতে পারে, উপরে যেতে পারে। হ্যাঁ, আবার উপরে যেতে পারে যদি মার্কেট, বুঝেন, যদি তার মার্কেট তার এই নিক লাইনকে সেলার্স যদি ব্রেক করতে না পারে, এই নিক লাইনকে, ঠিক আছে, যেহেতু সেলার্স এখানে দেখেন সেলার্স তার নিক লাইনকে ব্রেক করতে পারে নাই, তার জন্য এখানে কে এন্ট্রি নিয়েছে, বায়ার এন্ট্রি নিয়েছে, বায়ার এন্ট্রি নিয়েছে, তাই না। এখান থেকে কি বলছে, আপনারা 3 মিনিটের জন্য ট্রেড নিয়েছেন, প্রফিট, ইনশাল্লাহ প্রফিট বুক করবেন। যদি মার্কেট আবারও যদি এই যে এই বায়ার ক্যান্ডেলের পরে, বুঝলেন, এখান থেকে আপনারা ধরেন যে 3 মিনিটের আপ ডিরেকশনে ট্রেড নিয়েছেন, বাট এইখানে কি করছেন, বায়ার ক্যান্ডেল এসছে। এখন বায়ার ক্যান্ডেল আসার পরে সামহাও কোনো কারণে সেলার্স এখান থেকে এন্ট্রি নিয়ে ব্রেক করে দিয়েছে, তাহলে আপনারা এখান থেকে এমটিজি ইউজ করবেন না, মার্কেটে এখান থেকে ওয়েট করবেন মার্কেট এই জায়গাখানে সে রিটেস্টমেন্ট কনফার্ম করতেছে কিনা। যদি সে এইখানে বায়ার এসে তার রিটেস্টমেন্ট যদি সে এখানে কনফার্ম করে, ঠিক আছে, তাহলে এইখান থেকে আপনারা চোখ বন্ধ করে 3 মিনিটের জন্য পুট ডিরেকশনের জন্য ট্রেড নিয়ে নেবেন, আপনাদের এটা শিওর শট হবে। আপনাদেরকে যে পয়েন্ট গুলা বলি, নোটিস করে দিই, সেই নোটিস পয়েন্ট গুলো আপনারা ধরে রাখতে পারেন না, যার জন্য আপনারা মার্কেটে গিয়ে লস করেন। এটা একটা পসিবিলিটি। মার্কেট এখন যদি, এখন এটা গেল, এখন আরেকটা আছে, এখন যদি রিসেন্ট মার্কেটে যদি সে ব্রেক করে, রিসেন্ট ব্রেক করে দিয়েছে, ধরলাম মার্কেট এখন সে রিসেন্ট ব্রেক করেছে, নিক লাইন ব্রেক করেছে, তাই না। মার্কেট যদি এখান থেকে নিক লাইনও ব্রেক করে, তারপরে আপনারা এখান থেকে ওয়েট করবেন রিটেস্টমেন্টের জন্য। ওকে, এরপরে যখন এখানে যদি আর একটু ওয়েট করতে হবে, যদি মনে করেন যে আমি 1 মিনিটের ট্রেড নিব, ঠিক আছে, তাহলে এখান থেকে ওয়েট করেন যে আমার এখানে সেলার্সরা এন্ট্রি সেলার্স কনফার্মেশন দিয়েছে কিনা। যদি এখানে আমার সেলার্স কনফার্মেশন দিয়ে থাকে, সেলার্স আমাকে কনফার্মেশন দিল, এবার আপনি 1 মিনিটের জন্য পুট ডিরেকশনের জন্য ট্রেড নিতে পারেন, ঠিক আছে। মার্কেট ভাই যদি যদি ওই উইক গুলা ব্রেক না করে উইকের ভিতরেই ক্লোজ দেয় রেড ক্যান্ডেলটা, যদি মার্কেট এখানে ধরেন আমার এরকম একটা প্যাটার্ন, তো ধরেন যা বুঝেন বিষয়টা, হ্যাঁ, এখন এইখানে সেলার্স আছে, এখন এই সেলার্স এসে আবার কি করলো, উইক ছাড়লো। আপনার এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে আমার যে সেলার্স আছে, তাই না, এটা তো সেলার্স ক্যান্ডেল, এটা উইক, তো এই উইকটা কিসের বলতে পারবেন, বাই এই উইক রিজেকশন। বায়ার রিজেকশন।
এখন মানে আপনাকে মাথায় রাখতে হবে এই পার্টিকুলার জোন থেকে আমার কি হইতেছে, বায়াররা বারবার রিজেকশন খাইতেছে। আর আমি একটা বিষয় বারবার বলি কি, যে আমার উইক ব্রেক করতে হবে বডি দিয়ে। তো যখন তার উইকটা বায়ার এখানে বডিতে ব্রেক করবে, সেলার্স ব্রেক করবে, তখন আপনি আসবেন, তাই না? এখন জি ভাই, তাহলে বুঝতে পারছেন বিষয়টা? জি ভাই, কি- বুঝতে পারছি। তো মার্কেটের ধরলে মার্কেট টার্গেট লেভেল এটা, নিকলাইন যখন তার ব্রেক করবে, মার্কেটে টার্গেট লেভেল হয়ে যাবে যেইখানে কালার চেঞ্জ লেভেল আছে, সেইখানে মার্কেটে তখন তার কালার চেঞ্জ লেভেল অনুযায়ী এটা হয়ে যাবে। ঠিক আছে? জি ভাই, আচ্ছা, এত যেহেতু আমি এখানে ডিপলি বুঝাইলাম, তাহলে ডাব্লু প্যাটার্ন আমি ডিপ এত বুঝাবো না। ঠিক আছে? জি ভাই, সেমই তো। সেম প্যাটার্ন ফলো করবে, জাস্ট আপনি আপনাদেরকে দেখানোর জন্য ড্র করে দিতেছি। যে আমি বারবার বলে যে আমি আপনাদেরকে একটা জিনিসে পার্টিকুলারলি ভালোভাবে আপনাদেরকে আমি বুঝাবো, আপনারা সেকেন্ড গুলো এমনি ধরতে পারবেন। আচ্ছা, এবার আমি বলি, ধরেন যে এবার আপনারা বলেন কি করবেন এখানে। ধরেন যে এটা নিক লাইন, ঠিক আছে? এখানে একটা রেড ক্যান্ডেল আসবে। প্রশ্নটা আগে বুঝ, প্রশ্ন না বুঝা তুই কথা বলিস, এটা হচ্ছে তোর ব্যাড হ্যাবিট, এর জন্য গেল খেয়েছিস অনেকবার। মার্কেট এই এই পজিশন এরকম সিচুয়েশন করেছে, তাহলে কি করবেন আপনারা? আপনাদের মনে কি বলে? এখানে ভাই একটা যেহেতু সেল আসবে এখানে না? লো ব্রেক করছিল, সেহেতু ওই লোয়ার হাইটা ব্রেক করতে পারে না, সেহেতু মার্কেট ডাউনফল করার চান্স বেশি। হুম, হ্যাঁ স্বামী, এবার তুই বল। জি ভাই, একটা সেলার আসবে, আসে তারপরে কন্টিনিউ করতে পারে, যদি সেলারটা যদি পাওয়ার না থাকে আর কি। আচ্ছা, এখান থেকে মার্কেট যদি যদি এই যে এই যেহেতু গ্যাপটা আছে না, এই গ্যাপটার ভিতরে একটা সেলার আসার কথা। সেলার্স আসবে কেন, বায়ার আসবে। বায়ার আসতে পারে, গ্যাপটা মনে হয় পূরণ করার জন্য আসলে। এখান এখানে যদি মার্কেট এখানে ধরলাম যে এখান থেকে এরকম পসিবিলিটি তৈরি করতে পারে, যেহেতু এখানে আমার গ্যাপ আছে, তাই না? এই যে এখানে গ্যাপ আছে, এখন এই হ্যাঁ, গ্যাপটা এরকম কি করতে পারে, এখানে বায়ার এভাবে এন্ট্রি নেয়, আবার এভাবে আসতে পারে। ওকে, আসলো, বুঝলেন? ভালো জি কথা। ভাই, যদি এটা এভাবেও আসে, তাহলে আমার এখান থেকে কি পসিবিলিটি আছে, মার্কেট ডাউনে আসা, তাই না? জি ওকে, এটা একটা পসিবিলিটি গেল তাইলে। এখন ধরেন যে জি এই জায়গা থেকে আবার কি করলো, বায়ার ব্রেকআউট করে দিল, স্ট্রং। এবার কি করবে মার্কেট? মার্কেট রিটেস্ট করবে ভাই, রিটেস্ট করে দেন উপরে যাওয়ার চান্স আছে। আচ্ছা, মার্কেট রিটেস্ট করলো না, হ্যাঁ, বুলিশ ক্যান্ডেল একটা রিটেস্ট করার কথা। করলো না, সামহাও কোনো পার্টিকুলার রিজনে করলো না মার্কেট, তাইলে আমরা ভাই যদি রিটেস্ট না করে তাহলে এটা ডাউন ফলো করবে। রাইট? মার্কেট তার ডাউনফল করবে, তাই না? মার্কেট যখন তার ডাব্লিউ ব্রেক করবে, তখন কি একটা জিনিস মাথায় রাখতে হবে, যে মার্কেট তার টার্গেট লেভেল পর্যন্ত যা ঠিকবে। ঠিক আছে? ভাই মার্কেট লোয়ার হাই, ভাই লোয়ার হাই ব্রেক কইরা মানে রিটেস্ট না কইরা কেমনে মার্কেট উপরে যায়? ভাই অনেক সময় যায়, অনেক সময় গ্যাপ আপ দিয়েও যায়, এই শ্যাডোতে ব্রেক করেও যায়। অনেক সময় এই প্যাটার্নটা হয় ভাই, কি হয় যে আপনার ডাবল প্যাটার্ন ক্রিয়েট করছে, সবই ক্রিয়েট করছে, বাট তার নিক লাইনটাকে সে ব্রেক করে নাই। ঠিক আছে? না সরি, নিক লাইন বলতেছি, নিক লাইন ব্রেক করছে, সবই করেছে, বাট মার্কেট রিটেস্টমেন্ট কনফার্ম করে নাই, রিটেস্টমেন্টই করে নাই মার্কেট। এরকম প্যাটার্নও হয়। ঠিক আছে? দেখবেন। জি ভাই, তাহলে এনে তো ট্রেড নেওয়ার পসিবিলিটি দেখা যায় না। আমি কি বলেছি, বায়ার যখন একটা আপনারা 3 মিনিটের জন্য ট্রেড নিয়ে নেবেন পুট ডিরেকশনের জন্য, এটা আপ ডিরেকশনের জন্য, আপনারা যেহেতু এটা আমি এখন ডাব্লিউ প্যাটার্ন শিখাইতেছি, তার মানে কি, বায়ার ব্রেকআউট করেছে আর একটা বায়ার পেয়েছেন, এরপরে আপনি 3 মিনিটের জন্য ট্রেড নিলেন। এখন এটা দেখেন যে আমার দেখতে হবে, এখন এটা আমাকে দেখা লাগবে যে আমার এই জোনের মধ্যে বায়ার কনফার্ম বসে আছে কিনা, এইভাবে আপনাকে এটাও দেখা লাগবে, তাই না? জি ভাই, এটা এটা তো আমার উইক, তার মানে কি আমার এই পার্টিকুলার লেভেল থেকে বারবার সেলার্স রিজেকশন খাইতেছে, এই তো। ঠিক আছে? তবে ইন অনেক সময় বেশিরভাগই কিন্তু আপনার রিটেস্টমেন্ট করে, আর এই জিনিসটা খুব কম। ঠিক আছে? এই তো। জি ভাই, তাহলে আমি এখন আসি ত্রিপুল টপে নাকি? জি ত্রিপুল ভাই, টপেও ভাই সেম নিয়ম, সেম রুল, সেম নিয়ম। আমি জাস্ট জিনিসটা এত বুঝানোর দরকার নাই, আমি জাস্ট স্ট্রাকচারটা দেখাই মার্কেটে। ঠিক আছে? সেম রুল, সেম জি ভাই, নিয়ম। স্ট্রাকচার বুঝাইলে হবে।
এই যে এটা আসলো, এই যে গেল, আবার আসলো, এই যে, তাই না? এটা হলো, বাট এটা আমার নিক লাইন। সেম নিয়ম, আমি আপনাদেরকে এখানে যতগুলা যা বুঝাইলাম সবগুলা কিন্তু একই, কোনো মিস নাই। জি ভাই, বুঝতে পারছি ভাই। তাহলে সমস্যা এখান নাই। থেকে যখন মার্কেট তার এই যে আসবে, তবে নিক লাইনের একটা ট্রিপল টপের একটা মজার বিষয় বলি। এটা আমার একটা, কয়টা, দ্বিতীয় টাচ, তাই না? তৃতীয় জি টাচে কিন্তু আপনার ট্রিপল টপ ফেল করে, মানে সেলার্সরা ব্রেক করে। জি, এটা যদি ব্রেক ব্রেক করে ভাই। করার পসিবিলিটি আমার কাছে জানতে চান, তাহলে আমি বলবো 90% ব্রেক করে, 10% সম্ভাবনা কম, 90% ব্রেক করার সম্ভাবনা থাকে। যখন ব্রেক করবে মার্কেট কিন্তু এখান থেকে মানে রিট্রেসমেন্ট 100 করে, এটাও 90%। রিট্রেসমেন্ট যখন এখান থেকে মার্কেট করলো, যদি করে, তাহলে এখান থেকে আপনারা পুট ডিরেকশনের জন্য ট্রেড নিয়ে নেবেন না। ঠিক আছে, বুঝতে জি পারছেন? ভাই, আমি তো জানি ভাই ট্রিপল টপে রিটেস্ট মানে খুব কম করে, করে না, ডিরেক্ট চলেই যায়। ডিরেক্ট চলে যায়, ঠিক আছে, আপনার ডিরেক্ট তো চলে যায়, বাট বললাম কি রিট্রেসমেন্টও করার সম্ভাবনা রাখে, বাট যদি ব্রেক করে, যদি সেলার্স একটা কনফার্মেশন পাওয়া যান, তখন কি আপনি সরাসরি আগাই যান। জি, এখন ট্রিপল টপ গেল, আর একটা ডাউন ট্রেন্ডের জন্য কি আছে? ট্রিপল বটম। এই তো ট্রিপল বটন, ট্রিপল বটনও সেম, ট্রিপল বটনও কিন্তু আপনার সেম। জি ভাই, ওইটার মধ্যে। এখন মার্কেট সুন্দরভাবে এখান থেকে কি করবে, ব্রেকআউট করে দেয়, উপরে চলে যাবো, কথা ছাড়াই, তাই না? জি ভাই। ব্রেক করে দেবো এভাবে, এই যে এখানে লেভেল, এই যে এটা এটা তার নিক লাইন, সুন্দরভাবে ব্রেক করে দেবো। এটা গেল একটা, তাই না? এবার আপনাদেরকে আমি আরেকটা জিনিস বুঝাই শিখাই, সেটা হইতেছে চার্ট প্যাটার্নটা। ও আচ্ছা, এরকম, আচ্ছা মার্কেটে আপনারা এরকম পসিবিলিটি দেখেন না? আচ্ছা, এটা এভাবেই ড্র করি। উম জিনিসটা বুঝাবো কিভাবে? আচ্ছা, ড্র করেন ভাই, তাহলে বুঝতে পারবো। ধরেন যেটা আমার একটা কি লেভেল এখানে, আচ্ছা এখানে এভাবে বুঝাই, কালার চেঞ্জ ভাবে বুঝাই। হুম, তাহলে তাই। আচ্ছা, এটা আমার ধরেন যে কি কালার চেঞ্জ লেভেল, তাই না? মাথায় রাখেন, এটা আমার কি কালার চেঞ্জ লেভেল এটা। এখন ধরেন যে মার্কেট যেভাবে হয় কিভাবে, এভাবে 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 মার্কেট চললো, তাই না? এটা এটা এই প্যাটার্নটার নাম কি, কেউ বলতে পারবেন? এই যে এভাবে যে প্যাটার্নটা চলে, কারো জানা আছে? রাউন্ড টপ। তৈদুল ভাই, এটা কাপ রাউন্ড প্যাটার্ন, টপ ভাই। কাপ কাপ ও অ্যান্ড প্যাটার্ন। সরি, হ্যান্ডেল। কাপ 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 এন্ড হ্যান্ডেল। এইখানে মার্কেট যখন তার অনেক লং টাইম যখন ইয়া করবে, এখানে দুইটা পসিবিলিটি তৈরি করে দেখেন। ঠিক আছে, ধরেন যে মার্কেট এভাবে যেভাবে চলে আসলো, তাই না? এখন এখানে যখন বায়ার ক্লোজ দিল, এখান থেকে দেখবেন বায়ার যখন এখান থেকে ক্লোজ দিয়েছে, এখান থেকে ক্লোজ দিয়েছে, তাই না? এখান থেকে জি ক্লোজ দেওয়ার পরে এখান থেকে সেলার্স একটা আসবে, 100% আসবে, আবার নাও আসতে পারে, 100% ট্রেডিং এ বলা ঠিক না, সেলার্স আসবে। এখন আচ্ছা, বোঝানোর ক্ষেত্রে এটা বড় হয়ে যেতেছে। তো মার্কেট যদি এখান থেকে সেলার্স আসে, এখন সেলার্স আসার পর যদি এখান থেকে কি করে, বায়ার ব্রেকআউট করবে। বায়ার যখন তার এই লেভেলটাকে ব্রেকআউট করে করবে, তখন কি কিন্তু এখানে কিন্তু ওয়েট করবেন যে এখানে কি প্যাটার্ন তৈরি করতেছে মার্কেট। এখানে দুই ধরনের পসিবিলিটি তৈরি করতে পারে, যেহেতু ছবি দেয়া তো ওখানে আঁকা বোঝানো ঠিক না, মানে ড্র করে আপনাদের ছবি দেখালে সব করতে ভালো হতো। আচ্ছা, আমি একটু ছবিটাই দেখা দেন। ছবিটা একটু বের করি, ঠিক আছে ভাই? কারণ ছবির জন্য আপনার, তাইলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। জি ভাই, ক্লিয়ার হবে। চার্ট প্যাটার্ন, থামেন, এই যে দেখেন চার্ট প্যাটার্নের বিষয়টা কি রে ভাই, এইখানে দেখেন চার্ট প্যাটার্ন যে জিনিসটা আছে, এই যে এখানে এটা, আচ্ছা ছবি দেখা বুঝায় আপনাদেরকে নাকি? আচ্ছা, জি আগে যেহেতু বুঝান। কাপের বিষয়টা আগে শেষ করি। এই যে দেখেন,
আমি কি বলেছি, এই যে এটা আমার দেখেন, তাই না? এখানে তো আসছে, এখন এখানে আসার পর কি এখানে দেখেন হ্যান্ডেল তৈরি করছে। আচ্ছা, আরো সহজ ভাবে আর একটু ভাবে বুঝাই, এটা আমার লেভেল না এটা। জি এখন এইখান থেকে আমি কি বলেছি, এখান থেকে সেলার্স আসবে বলেছি, এখান থেকে আমার জি সেলার্স আসবে। এখন যখন এই জায়গাটা চেঞ্জ করছে, এখন যখন দেখেন এই জায়গাটা আমার চেঞ্জ করছে, তাই না? এটা তো আমার কালার চেঞ্জ লেভেলে গেছে, তাই না? কালার চেঞ্জ লেভেল, আর আবার এখান থেকে কি লেভেল, এখান থেকে লেভেল এটা একটা, তাই না? এখন এই হ্যান্ডেল ক্যান্ডেলটাতে যখন এরকম হ্যান্ডেল তৈরি করছে, যখন এটা এখন এখানে ব্রেক করার পরও আপনার এখান থেকে দেখেন এখানে কিন্তু সেলার্স রিট্রেসমেন্ট কনফার্ম করছে, তাই না? এরপর জি আপনারা এখান করছে। থেকে ট্রেড নিয়ে নেন। আমি যে চার্ট প্যাটার্ন গুলো শিখাইতেছি এগুলো কিন্তু আপনার ফরেক্সও কাজ করবে। সেলার্স এখানে জি ভাই, এটা রিট্রেসমেন্ট তো কনফার্ম, ফরেক্স। সেলার্স এখানে জি রিট্রেসমেন্ট কনফার্ম। এখন আপনাকে এখান থেকে এখন মার্কেটে খুঁজে বের করতে হবে যে মার্কেট আমার টার্গেট লেভেল কোথায় আছে। যদি সাপোজ ধরলাম যে আমার মার্কেটের টার্গেট লেভেল এই পজিশনে আছে, ধরলাম যে মার্কেট যেভাবে চলছে মার্কেট টার্গেট লেভেল এইখানে, মার্কেট সুন্দরভাবে যখন এখানে রিট্রেসমেন্ট কনফার্ম করছে এইভাবে এভাবে এইভাবে যেভাবে পারে মার্কেটের মন মতো মার্কেট তার টার্গেট লেভেল ফিল আপ করবে। এটা হইতেছে মার্কেটের কাপ লেভেল, ঠিক আছে? আচ্ছা, এবার আমি আসি হেড এন্ড শোল্ডার, তাই না? এই যে হেড এন্ড শোল্ডার, জি এটা কাপ প্যাটার্নে মানে কত মিনিটের ট্রেড নিব? আপনার যখন ব্রেক করবে তখন আপনারা সবসময় যখন কোনো প্যাটার্ন ব্রেক করবে, হ্যাঁ, তখন আপনারা জি সবসময় চেষ্টা করবেন 3 মিনিট 5 মিনিটের ট্রেড নিতে। কে হ্যান্ড জি রাইজ ভাই। করেছেন, কিছু বলবেন, বলতে পারেন। আচ্ছা, তো আমি আপনাদেরকে ড্র না করে আপনাদেরকে আমি দেখালাম, কারণ ড্র করতে গেলে আপনাদের অনেক সময় চলে যেতেছে, ঠিক তাই না? এই জি জন্য আমি ভাই, এভাবেই বুঝি। উইদাউট ড্র ছাড়াই দেখাইতেছি। আচ্ছা দেখেন, তো আমার এটা এটা আবার আপনারা ভেবে নিন না যে এটা আমার ত্রিপুল টপ বাটন, জি না, ঠিক আছে? এটা তো ব্রেক হ্যাঁ, করছে। ব্রেক করছে। আমার নিক লাইন কোথায় আছে, আমার নিক লাইন আছে কোথায়, আমার নিক লাইন এখানে, তাই না? এখন মার্কেট যখন জি তার এই নিক লাইনটা ব্রেক করছে, তার মানে মার্কেট এইখান থেকে কি করতে পারে, মার্কেট তার পসিবিলিটি কি রাখে, মার্কেট এখান থেকে আপে যাওয়ার। মার্কেট যখন তার জি এই জি পজিশন থেকে রিজেকশন খেয়ে আসলো, ঠিক আছে, যখন তার এই পজিশন রিজেকশন খেলো, যদি সেলার্স এখান থেকে এখন এন্ট্রি নাই, এখান থেকে সেলার্স এন্ট্রি না, তার মানে এখান থেকে আপনার প্রফিট বুক, মানে এখান থেকে যখন হবে তখন আপনারা এখান থেকে মার্কেটে 3 মিনিটের জন্য আপনার এইখান থেকে যখন রিট্রেসমেন্ট কনফার্ম করবে, ঠিক আছে, তখন কি এখান থেকে চাইলে 1 মিনিটেরও নিতে পারেন। তবে আমি বলবো যে আপনার এনটিজি উইদাউট এনটিজি চাইতে আপনারা 3 মিনিটের জন্য ট্রেড নিয়ে নেন, এটা সবচেয়ে বেটার বলে আমি মনে করি, ঠিক আছে? জি ভাই, প্যাটার্ন হইলে মার্কেট অনেক ডাউনফল করে কারণ ফার্স্ট। 3 মিনিটের ট্রেড, কারণ চার্ট প্যাটার্ন গুলোতে আপনার কি হয় অনেক সময় লং টাইম ধরেন যে ফরেক্স হয়, কিন্তু আপনার দেখা যাচ্ছে মার্কেট টার্গেট লেভেল পর্যন্ত রাখে, ঠিক আছে? ফরেক্সও এই চার্ট প্যাটার্ন গুলো কাজ করবে, কারণ মার্কেটে আপনাকে অপরচুনিটি, ধরেন যে আপনি কনফিউশনে আছেন, কোনো কনফিউশনে আছেন, তাহলে আপনি ওই কনফিউশনে আপনার ট্রেড নেওয়ার দরকার নাই, কারণ মার্কেটে অনেক অপরচুনিটি পাবেন ভাই, অনেক অপরচুনিটি পাবেন, বহুত অপরচুনিটি, যে অপরচুনিটির অভাব থাকবে না। তো এটা হচ্ছে আমাদের হেড এন্ড শোল্ডার, কি হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, তাই না? জি আচ্ছা, এটা তো ডাব্লু প্যাটার্ন, দেখেন ডাব্লু প্যাটার্নে তো কোনো কিছু বোঝানোর নাই। না। ডাব্লু প্যাটার্ন যেভাবে তাবিজ করে পড়াইলাম, এভাবে আর আশা করি আর বোঝানো লাগবে না। আহ এটা বোঝানো লাগবে না, কাপ প্যাটার্ন বুঝাইলাম। কাপ, এটাও প্যাটার্ন, এটা অনেক সিমিলার কাপ প্যাটার্নেরই মতন। এই প্যাটার্নটা দেখেন, এই যে কালার চেঞ্জ লেভেল, তাই না? এবার দেখেন সেলাস এখান থেকে কি করছে, এন্ট্রি নিয়েছে, তাই না? এই যে সেলাস কিন্তু তার রিট্রেসমেন্ট কনফার্ম করছে, সেলার তারপরে এখান থেকে, এই জন্য আমি বলতেছি যখন আপনারা এখান থেকে এন্ট্রি নেবেন তখন কি আপনারা 3 মিনিট বা 5 মিনিটের ট্রেড নেন, লং ট্রেড নেন। আপনার তো দরকার শিওর শট, তাই না? আপনার দরকার নাই তো, আপনার যখন আপনি একেবারে মার্কেট রিড করতে পারবেন, বুঝতে পারবেন, সবকিছু আপনি বুঝবেন, তখন আপনি না 1 মিনিটের ট্রেড নেবেন। এখন যেহেতু আপনি এজ এ বিগিনার, সেক্ষেত্রে আমি বলবো আপনারা যে কোনো প্যাটার্নে আপনারা 3 বা 5 মিনিটের ট্রেড নেন। আচ্ছা, এই প্যাটার্নটা মার্কেটে অনেক দেখতে পাবেন, এই প্যাটার্নটা আপনারা মার্কেটে অনেক দেখতে পাবেন, ঠিক আছে? মার্কেট ধরেন যে এটা আমার কি প্যাটার্ন বলতে পারবেন? ওয়েস প্যাটার্ন, ওয়েস, রেঞ্জিং ওয়েজ, রাইজিং ওয়েস। রাইজিং, সরি, রাইজিং ওয়েজ। এইখান থেকে মার্কেট ধরেন যে আচ্ছা আমি এখান থেকে বুঝাই,
ধরেন যেটা আমার নিক লাইন, তাই না? না, এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট। মার্কেট এখানে বেশ কিছু পসিবিলিটি তৈরি করে। মার্কেট এই যে এভাবে আসতে পারে, এভাবেও আসতে পারে, এভাবেও আসতে পারে। মার্কেট এভাবে পার্টিকুলার এভাবে কিন্তু মার্কেট কাজ করে। কিন্তু মার্কেট এখানেও আপনার কিন্তু আমি যে এখান থেকে বলেছি কি আপনাদেরকে যেটা শিখালাম, ওইটাও কিন্তু মার্কেট এখান থেকে করতে পারে। যে মার্কেট যখন তার পার্টিকুলার লেভেল ব্রেক করছে, তার মানে মার্কেট রিটেস্টমেন্টের জন্য আসবে। 100% মার্কেট রিটেস্টমেন্টের জন্য আসবে। যখন মার্কেটটা রিটেস্টমেন্ট কনফার্ম করছে, তখন আপনি এখান থেকে কি করতে পারেন, আপডেটস এর জন্য ট্রেড নিতে পারেন। বিষয়টা বুঝতে পারছেন এখানকার? এখান এই প্যাটার্ন গুলো আমরা কিন্তু আমাদের চোখের সামনে এই প্যাটার্নটা কিন্তু অনেক ভাসে। এই যে এই প্যাটার্নটা কিন্তু আমার অনেক ভাসে, বাট আমরা কিন্তু মার্কেটে ওভাবে ক্যালকুলেটিভ করি না। এখান থেকে দেখেন, আমি যদি এখান থেকে আপনাদেরকে ধরে বুঝাই, তাহলে দেখেন এই যে এখন এখান থেকে যদি আপনি এখন ধরে নিয়ে যান, এই যে বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই, জি ভাই, বুঝতে পারছি। কারণ আপনার এখানে এখানে দেখে আপনারা কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না, কিন্তু অথচ আমাদের চোখের সামনে কিন্তু এই জিনিসগুলো অনেক ভাসে, আমরা ধরি না। দেখেন যখন এই প্যাটার্নটা কি করছে, সাপোর্ট, দেখেন আপনারা এখান থেকে শিওর হতে পারবেন না মার্কেট আমার এই যে ধরেন যেটা জোন কিনা, এভাবে মার্কেট এই যে জোন গুলা থেকে তৈরি করতেছে, আসতেছে যাইতেছে, আসতেছে যাইতেছে, এরকম করতেছে। মার্কেট কিন্তু এখান থেকে এখন বুঝতে পারতেছে না মার্কেট এখানে কি করবে। যদি মার্কেটে ব্রেকআউট দেয়, রিট্রেসমেন্ট করে, তাহলে আপনি পুট ডিরেকশনে যাবেন যাবেন। আবার যদি ওপরও ব্রেকআউট করতে পারে, রিট্রেসমেন্ট করবে, তাহলে আপনার আপ ডিরেকশনের জন্য যাবেন। মার্কেটে এই দুইটা পসিবিলিটি এই ওয়েজ ওয়েজে তৈরি করে। ঠিক আছে? জি ভাই। তো আচ্ছা, এখানে আমি কয়টা প্যাটার্ন দেখালাম আপনাদেরকে? 6টা মতন মনে হয় আমি দেখালাম, তাই না? প্যাটার্ন এই যে আমি যেটা এখনই বললাম যে মার্কেট নিচ দিক আপেও যেতে পারে, এই যে এটা আপের জন্য, এটা আমার আপের জন্য। এই যে দেখেন, এখন আপনারা বলতে পারেন যে ভাই এখান থেকে কি আমার রিটেস্টমেন্ট কনফার্ম করছে? দেখেন ভাই, এখান থেকে কিন্তু আমার রিটেস্টমেন্ট কনফার্ম করে নাই। ধরেন যে এখান থেকে আসলাম, মার্কেট কিন্তু এখান থেকে আমার রিটেস্টমেন্ট কনফার্ম করে নাই। রিজন কি দেখেন, এখান থেকে সেলার্স কিন্তু ব্রেকআউট করছে। না, সরি সরি, সেলার্স ব্রেকআউট না, এখান থেকে কিন্তু বায়াররা উপরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এটা ব্রেক করতে পারে নাই। এই লেভেলটা ব্রেক করতে পারে নাই। যখন সে ব্রেক করতে পারে নাই, আবার এখানে যদি আপনি আসেন, এই লেভেলটাতে আসেন, দেখেন বায়ার কিন্তু এখান থেকে ব্রেকআউট করেছে। আরে কি আছে, কই আছে? এই এই ভাই, যে স্ক্রিনশট করতে হবে ভাই। বায়ার এখান থেকে কি করছে, রিটেস্টমেন্ট কনফার্ম করছে। আরে ধুর তেরিকা, বায়ার এখানে দেখেন রিটেস্টমেন্ট কনফার্ম করছে। এই যে রিটেস্টমেন্ট কনফার্ম, বায়ার যখন তার রিটেস্টমেন্ট কনফার্ম করেছে, মার্কেট দেখেন আপ ডিরেকশনের জন্য চলে গেছে। এই প্যাটার্নটা মার্কেটে আপনারা দেখতে পান, এই প্যাটার্নটা আমরা দেখি, আমরা এই প্যাটার্নটা অনেক সময় মার্কেটে দেখি। এই এই আচ্ছা, ভালোভাবে এটা ড্র করি, বুঝাই। এই যে দেখেন, সেলার্স ব্রেকআউট করছে। দেখেন সেলার্স এখানে ব্রেকআউট করেছে, এখান থেকে বায়ার এন্ট্রি নিয়েছে, আপনার সিওর শর্ট। আপনারা এখান থেকে 5 মিনিটের যদি এখন ট্রেড নেন, দেখেন প্রফিট বুক করে, অলরেডি প্রফিট বুক করে ফেলছেন। আপনাদেরকে ফার্স্ট আমি যে প্যাটার্ন গুলো আপনাদেরকে শিখাইলাম, ঠিক আছে, মানে রুলস গুলো বললাম, এই রুলস গুলো মাথায় রাখেন যে আমি কি বলেছি, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো আমি একটু, যেহেতু অনেকগুলা বুঝাইলাম, এখন একটু চার্ট প্যাটার্নে আছে, তাই নাকি? জি ভাই। সব জিনিস কি বুঝাতে পারবো কিনা আমি জানি না, দেখি। এই যে ভাই, আপনি দেখতে পারেন। কি, এই যে হেড ওই এন্ড যে, শোল্ডার, হ্যাঁ, এখানে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। এই যে দেখেন মাথা, আবার এটা কাঁধ, তাই না? মার্কেট এই যে যেমন এখানে নিক লাইন রিট্রেসমেন্ট করছে। এটা বোঝাটাই কষ্টকর ভাই, বুঝছেন? জি ভাইয়া, এটা এই জন্যই তো। কোটি টাকা ইনকাম করে আসছে ভাই, এত কিছু শেখা লাগবে তো বুঝি নাই আগে। এখানে এই যে দেখেন নিক লাইন তার রিট্রেসমেন্ট কনফার্ম করেছে, নিক লাইন তার রিট্রেসমেন্ট কনফার্ম করেছে। যেহেতু এখন কনফার্ম করেছে, আমি কি বলেছি, এখানে এখানে কিন্তু সে একটা সাপ্লাই এবং ডিমান্ড জোন ক্রিয়েট করে ফেলেছে, তাই না?
যার জন্য আমি কি বলেছি যে আপনারা এখান থেকে 3 বা 5 মিনিটের জন্য ট্রেড নিতেন, 3-5 মিনিটের জন্য ট্রেড নিলে আপনারা এখান থেকে ট্রেড উইন হতেন। দেখেন এটা আমার রিয়াল আ- মার্কেট নাকি? কি রে ভাই, অটো স্কল অফ করলাম তারপরে এই এরকম করলো কি লাগা? কোটেক্স এটা করে তো। না ভাই, আপনি ব্যাক মার্কেট দেখাচ্ছেন তো, এটা দেখা যায় কিছুক্ষণ পর পরে আবার প্রেজেন্ট মার্কেটে নিয়ে যায় না না, সেটা তো কোটেক্সে। জানি ভাই, এটা কটেক্সে, এটা যে কোনো ব্রোকার, বাট আমি তো অটো স্কল অফ রাখলাম, তারপরেও কেন নিল তাই বলতেছি। না, এটা করে ভাই, অটো না, এটা পিছনে যাচ্ছেন যে, সামনে হলে অটো ইয়ে করে না। বুঝলেন না, আপনাকে অপরচুনিটি দিচ্ছে যে এবার টেন নাও বলতেছে আর কি কটেক্স, যে ভাই ভালো ভালো অফার গুলো মিস হচ্ছে, টেন নাও। আচ্ছা, এখান থেকে কিন্তু একটা চার্ট প্যাটার্ন আছে, থামেন। ব্রেক করছে না। আচ্ছা সেগুলো চার পেলার মধ্যে কি মুখস্থ করলে কিছু করা সম্ভব? ফরেক্স এর জন্য চার্ট প্যাটার্নে কি জন্য লস হয় এটা কিন্তু চার্ট প্যাটার্নে অনেক সময় বোঝা যায়, ঠিক আছে? তো আচ্ছা সাকিল ভাই, একটা প্রশ্ন করবো। হুম, মানে এটা পার্সোনালি, যে আপনি কত মিনিট ট্রেন নেন, মানে 1 মিনিট নাকি 3 মিনিট তো কাজ? আমার কোনো টাইম টেবিলের মা বাপ নাই ভাই। মানে যখন যেরকম সুযোগ পান সেরকম? হ্যাঁ, আমি আমার সময়ের উপর ডিপেন্ডেবল। চার্ট প্যাটার্ন মনে পড়তেছে, এটাও কিন্তু আমার একটা চার্ট প্যাটার্ন। জি ভাই, ব্রেক করছে না। ব্রেক করেছে, তা তো ব্রেক তো করবেই। আচ্ছা, চার্ট প্যাটার্ন এটা আর একটু আরো ভালোভাবে বুঝতে পারবেন, আপনাদেরকে আমি দেখাই যে এরকম চার্ট প্যাটার্নের কথা কি মনে পড়ে? এরকম চার্ট প্যাটার্ন কি অনেক কোনো সময় ভিডিওতে দেখেছেন? জি ভাই মাঝে মাঝে এগুলো ভিডিও আসে সামনে। জি ভাই, এটা হইতেছে ওই চার্ট প্যাটার্নই। ভাঙ্গে চেঙ্গা যায়। মেন কথা হলো যে ড্র করে যতখানি বুঝাবো তার চাইতে লাইভে বুঝানো হলে অনেক বেটার। ওই ভাই ডাব্লিউ চ্যাপ্টার গুলো ফরেক্স বেশি কাজ করে ভাই। হুম, এখানে একটা প্যাটার্ন তৈরি করে রেখেছে, দেখতে পাইতেছেন? কি ডাব্লিউ এটা, প্যাটার্ন? ডাব্লিউ ডাব্লিউ। ট্রিপল টপ। ও, আমি এটাকেই ডাব্লিউ বলেছি, সরি সরি। তো ট্রিপল টপ এখান থেকে ব্রেক করেছে, নিকলাইন কই গেল? ওই লিখলেন না যে। মার্কেট এই জায়গা, এই জন্য আমি কি বলেছিলাম যে 3-5 মিনিটের জন্য ট্রেড নিতে বলেছিলাম। এই যে দেখেন, মার্কেট এখানে কি তৈরি করেছে, নিক লাইনে। আচ্ছা, আমি হরিজন্টাল লাইন নিয়ে বুঝাই, নিক লাইন কই আছে, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। না ভাই, 1 মিনিট ট্রেড করে বাদ দিব, বুঝছেন? 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা ট্রেড নেবো। আমি তো যে চার্ট প্যাটার্ন শিখাইতেছি, চার্ট প্যাটার্ন তো মানে আমি কি বলেছি যে ফরেক্সও কাজ করবে। এখন যদি এই চার্ট প্যাটার্নটা সাপোজ ধর যে কেউ যদি এই ইয়া করে ট্রেড নিত, যেমন আমি এখান থেকে ক্লোজ করলাম, মার্কেট থেকে এখান থেকে যদি সে লং টাইম একটা ট্রেড নিত, এই যে তার স্টপ লস থাকতো কে জায়গাখানে। মার্কেটের আমি কি বলেছি, মার্কেট যখন তার কোনো লেভেল ব্রেক, মার্কেট তার টার্গেট লেভেল পর্যন্ত এসছে, টার্গেট লেভেল পরে কিন্তু কি করছে, মার্কেট আবার ট্রেন্ড চেঞ্জ করেছে, তাই না? এখানেও কিন্তু আরেকটা চার্ট প্যাটার্ন দেখ। আমার এটাও কিন্তু একটা চার্ট প্যাটার্ন। মার্কেট উইদাউট রিট্রেসমেন্ট ছাড়া মার্কেট এখানে আমার কি সাইন দিয়েছে, কন্টিনিউশন সাইন দিয়েছে। আমার এই ক্যান্ডেলটা কন্টিনিউশন সাইন দিয়েছে। মার্কেট যখন তার এখানে কন্টিনিউশন সাইন দিয়েছে, মার্কেটের টার্গেট লেভেল কোথায় আছে? ধরলাম এখান পর্যন্ত মার্কেট তার টার্গেট লেভেল ফিল আপ করেছে। আচ্ছা, এইখানে আমার এখানে একটা প্যাটার্ন আছে, বুঝার জিনিস আছে, দেখেন। আমার এটা কি আছে, নিক লাইন, তাই না? নিক লাইন কই, এই যে এখানে, তাই না? এটা আমি ধরলাম। আর একটা জিনিস লিয়ে আসছে। হুম
মনে হইতেছে কিছু? তো এখন এই যে এইখানে দেখেন কি করছে, সেলাস ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দেয় নাই। তারপরে কি এখানে বায়াররা এন্ট্রি নিয়েছে, বায়াররা এই নিক লাইনের নিচে এসে ক্লোজ দেয়নি, নিক লাইনকে ব্রেক করেছে। তার মানে এখান থেকে যখন আবার এখান থেকে তারা এন্ট্রি নিয়েছে, এখান থেকে আবারও যদি আপনি ধরেন এখান থেকে দেখেন প্যাটার্ন, আর একটা কি করতেছে, প্যাটার্ন তৈরি করে ফেলছে। যখন প্যাটার্ন তৈরি করেছে, এই যে এখান থেকে দেখেন সেলাস কনফার্মেশন পেয়েছেন। যখন সেলাস কনফার্মেশন পেয়েছেন, আমি কি বলেছি, 3 মিনিটের জন্য ট্রেড নিতেন, উনি উইন করতেন। এই জিনিসগুলা প্রপারলি, এই জিনিসগুলা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানেও আর একটা চার্ট প্যাটার্ন দেখেন। মেন অ্যাকচুয়াল বিষয় হলো আমরা চার্ট প্যাটার্নটা ফলো করি না, এই হইতেছে আমাদের মেন রিজন। মনে পড়ে এই চার্ট প্যাটার্ন? রিটেস্ট মিটেস্ট দরকার নেই, ডিরেক্ট জায়গা। মার্কেট যদি তার, আমি এখান থেকে একজন ধরি, যে এখানে এসে রিটেস্টমেন্ট কনফার্ম করেছে, দেখেন এখানে এসে কি করছে, এই যে ধরলাম সেলাস ব্রেকআউট দিয়েছে, কনফার্মেশন পেয়েছেন, সেলের জন্য ট্রেড নিয়েছেন, 3 মিনিটে পুট উইন করেছেন। আচ্ছা, এটা আমি ধরে নিলাম, বাদ দিলাম, ধরলাম আমার এই উইনটা আমি বাদ দিলাম, এটা আমি লস করে দিয়েছি। দেখেন এমটিজি যদি হলে এখানে তো ক্যান্ডেলের বিহেভিয়ারের উপর বুঝাই যাইতেছে না। ধরেন যে এটা আমার উইনই হয়ে গেছে, কি আর বলবো, ক্যান্ডেলের সাইজ অনেক বড় বড়, আবার ছোট আছে। তো এখান থেকে যদি আপনি ধরেন ধরেন যে আপনি রিট্রেসমেন্টের জন্য ওয়েট করেছেন, মার্কেট রিট্রেসমেন্টের জন্য ওয়েট করেছেন, মার্কেট কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করেছে, মার্কেট কন্টিনিউশন সাইন দিয়েছে, 3 মিনিটের জন্য ট্রেড নিয়েছেন, প্রফিট বুক। মার্কেটের এই যে চার্ট প্যাটার্নটা আমি তো দেখাই দিলাম, যে মার্কেটে যে এই চার্ট প্যাটার্ন দেখবেন, অনেক বহুত ভিডিওতে দেখতে পাবেন। মার্কেটে চার্ট প্যাটার্ন খুঁজলে চার্ট প্যাটার্নের অভাব হবে না, কিন্তু আমাদের চোখের সামনে ভাসে, আমরা ধরি না। এখানেও কিন্তু একটা চার্ট প্যাটার্ন আছে, ফাইন্ড আউট করেন, দেখি যে ফাইন্ড আউট করতে পারেন। কাপ এই ভাই যে কাপ, ওই যে পুরোটা কাপ না। ওটা বাদ দাও, কাপ অ্যান্ড হ্যান্ডেল। ফাইন্ড আউট করেন। আপনাদের মাথায় বাড়ি মারা দরকার রে ভাই, সিরিয়াসলি পেতেছি, বাড়ি মারা দরকার। তা ধরতে পারেননি আপনারা? কি আর কইতাম রে ভাই আপনারা কে, সব মনে পড়তেছে এবার বলেন, হইতেছে? এম প্যাটার্ন। তো আমি কি বলতেছি, তো আমি কি বলতেছি, এবার এখানে আছেন আপনার কাপ, কাপ আর হ্যান্ডেলে আছেন এবার। হ্যাঁ এটাই লাইন, এবার কাপ অ্যান্ড হ্যান্ডেল। আচ্ছা শাকিল ভাই, হ্যাঁ বলো ভাই। বলছি এই যে আপনি যে এই মাঝে গ্রিন ক্যান্ডেল গ্রিন লাইন গুলো টানেন না, ওটা একবার বলে দেবেন যে কোথা দিয়ে নিচ্ছেন? কোন তো গ্রিন লাইন? হরিজন্টাল লাইন ভাই। এগুলো এগুলো হইতেছে হরিজেন্টাল লাইন। হরিজন্টাল লাইনটাই আপনি কোথা দিয়ে ঠিক নিচ্ছেন ওটা একটু বলে দেবেন, মানে কোথা দিয়ে টানছেন আর কি। আরে পেন্সিল টুল থেকে ড্র টু। আরে ওইটা বলবেন না, মানে রেজিস্ট্যান্স থেকে নাকি সাপোর্ট থেকে, সেটাই। আপনার প্রশ্নটা আমি ভালোভাবে এখনো বুঝতে পারি নাই। ভাই ও সম্ভবত বলতেছে যে এটা কোন জায়গায় টানছেন, মানে মিডল পয়েন্ট টানতেছেন নাকি রেজিস্ট্যান্স নাকি সাপোর্ট, এটা বলতে চাচ্ছে, বুঝছেন? সাপোর্ট রেজিস্ট্যান্স তো তো আছে, আবার আপনার এখানে চার্ট প্যাটার্ন আমি দেখাইতেছি না, আপনার এখানে চার্ট প্যাটার্ন আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এখানে কিন্তু মার্কেট, এখানে কিন্তু একটা প্যাটার্ন তৈরি করেছে,
আবার এখানেও একটা প্যাটার্ন তৈরি করে রেখেছে মার্কেট। এই যে কাপ অ্যান্ড হ্যান্ডেল, এই যে গেল মার্কেট এইভাবে, এই যে মার্কেটের এইটা, এই যে এটা। এখানে কিন্তু কাপ অ্যান্ড হ্যান্ডেলের একটা জিনিস বুঝার আছে, দেখেন কাপ অ্যান্ড হ্যান্ডেল তৈরি করেছে, তার কিন্তু এখানে রিসেন্টে কিন্তু আবার এম প্যাটার্ন তৈরি করেছে, ঠিক আছে। এখন বলতে পারেন যে ভাই এখান থেকে হলো না কেন, যদি এই যে দেখেন সেলার্স এটা ব্রেকআউট করেছে, বায়ার এখানে গ্যাপ ছেড়ে রেখেছে, রিটেসমেন্ট কনফার্ম করেনি, বুঝতে পারতেছেন? দেখেন বায়ার এখানে কাপ অ্যান্ড হ্যান্ডেলে রিটেসমেন্ট কনফার্ম করে নাই, গ্যাপ রেখেছে, সেলার্স ব্রেকআউট করেছে। যদি এই সেলার্সটা যদি এর উপরে এসে ক্লোজ দিত, তাহলে এখান থেকে কিন্তু মার্কেট আরো আপে যেত, বাট মার্কেট এইখানে আবার যদি আরেকটু ক্যালকুলেটিভ চিন্তা করেন, মার্কেট এখান থেকে কিন্তু আবার এম প্যাটার্ন তৈরি করেছে, বুঝতে পেরেছেন? এই জন্য কাপ হ্যান্ডেলে ওপরে কিন্তু যায় নাই মার্কেট। এখান যদিও আমি ধরে নিলাম যে সাপোজ ধরে নিলাম যে বায়ার ক্যান্ডেল, এটা আমার রিটেসমেন্ট ক্যান্ডেল, এই বায়ার ক্যান্ডেল আমার রিটেসমেন্ট ক্যান্ডেল, কিন্তু এখান থেকে কি করছে, কাপার হ্যান্ডেলের যে নিক লাইন আছে, এটা তো আমার নিক লাইন, এই নিক লাইনকে সে রিটেসমেন্ট করেছে। নিক লাইনকে যখন সে রিটেসমেন্ট করেছে, তার কারণে মার্কেট আরো ফল করেছে। এটা একটা কনফার্মেশন, একটা দুইটা কনফার্মেশন হইতেছে মার্কেট এখানে এম প্যাটার্ন, তৃতীয় কনফার্মেশন হইতেছে নিক লাইন, এম প্যাটার্ন নিক লাইন ব্রেক, এটা হইতেছে আমার কি তৃতীয় কনফার্মেশন। এখানে আবার কি করেছে, আবার এই এই দুইটা মিলে প্যাটার্ন তৈরি করেছে, তাই না? আচ্ছা দুইটা বাদ দেন, এই তিনটা মিলে আবার কি সিঙ্গেল ক্যান্ডেল ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করছে, কন্টিনিউশন সাইন পেয়েছি আমি, এই জন্য মার্কেট ডাউন ট্রেন্ড। এরর ক্যান্ডেলের টেস্ট টিজি আছে, হ্যাঁ, এরর ক্যান্ডেলের টেস্ট টিজি আছে। হুম। তো চার্ট প্যাটার্ন আর কত দেখাবো, কালকে আরো কিছু কিছু চার্ট প্যাটার্ন দেখাবো। আজকে এই পর্যন্ত ক্লাস শেষ করে 1.5 ঘন্টা হয়ে গেছে ক্লাসের আপনাদের, আমি এখন পর্যন্ত খাওয়া দাওয়া করি নাই। ভাই, বলে যান। হ্যালো ভাই, হ্যালো হ্যাঁ ভাই, আপনি আমার বলেন, আমি ভাই শুনতে বলেন। পাইতেছি তো। ভাই আমি আজকে আপনার ফার্স্ট ক্লাস করতেছি আর কি। পূর্বের প্রেজেন্টের যে ভিডিও গুলো ওইগুলো কোথায় পাবো ভাই? আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ভাইয়া, ও আচ্ছা, মানে টেলিগ্রামের লিঙ্কে আছে নাকি, তার জন্য বলছিলাম। টেলিগ্রামে পেয়ে যাবেন। ওটা আমি তো জুম। জি। না, আপনি এখন কি চাইতেছেন সেটা বলেন একটু, তাহলে সুবিধা হবে। আ- মানে আপনার পূর্বের ভিডিও গুলো আর কি আমি দেখতে চাইতেছি আর কি, ওগুলো আচ্ছা শিখার জিনিস আছে না। আচ্ছা ঠিক আছে, পূর্বের ভিডিওগুলো দেখতে হলে আপনাকে আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন, পেয়ে যাবেন, অথবা আমার টেলিগ্রাম যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে জি। দেখবেন যে আমার ক্লাসের ভিডিও লিংক গুলো দেওয়া আছে, ঠিক আছে। ওই জায়গা তো মানে জুমের যে লিঙ্ক ওগুলো পাইতাছি, কিন্তু ওই যে টেলিগ্রামে ওই লিঙ্ক গুলো পাইতাছি না। পাবেন ভাই, টেলিগ্রামে একটু স্ক্রল করলেই পাওয়া যাবেন। আবার আমি কালকে ক্লাস লিংক দিব না, ভিডিও দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা ঠিক একটু আছে ভাই, উপরে গেলেই তাহলে পাবেন, এই যে দেখেন আমার ভিডিও আপলোডের পর আমি ক্লাসের লিংক দিয়ে ভিডিওর লিংক দিয়ে দিই। ইউটিউব লিঙ্ক, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। মার্কেটে চার্ট প্যাটার্ন মনে পড়ে, মার্কেটে জি। খুঁজলে অভাব হবে না।